নির্যাতনের শিকার। যখন আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছিল, সাজার প্রতিবাদে মহাসচিবকে নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জে। আমি রাত্রি 12টার সময় যখন মঞ্চের কাছে দাঁড়িয়ে আছি, মঞ্চ যখন বানানো হচ্ছে, ঠিক রাত্রি 12:12:30 সময় আমার পিছনে এসে কয়েকজন মাথায় কিছু একটা ঠেকিয়েছিল। কি থেকে ঠেকাতে পারে আপনারা বুঝে নেবেন। ঠেকানোর পরে বন্ধু যে একটা কথা বলতে পারবেন না, সামনের দিকে চলে আমাকে সামনের দিকে নিয়ে গেল। একটা জায়গায় নিয়ে গিয়ে আমি দেখি সেখানে পুলিশ ভাই, সেই ভাইকে নিয়ে গিয়ে পরবর্তী সময় আমার চোখ বাঁধা হয়েছিল। সেই সময় আমি যদি ওই ঘটনাটা আগের দিন বলতাম, আমার কর্মীরা হতাশ পেয়েছিল, যার কারণে আমি ঘটনাটা বলে গেছি। আমাকে নিয়ে সেই যখন চোখ করা হলো, আমি দেখছি যে ইয়েতে কি বলে না, যে এখন যে যমুনা করে আপনার ইয়েতে এখন কি করে লাস্টে ক্রসবার, ওইখানে আমি হাফ পয়েন্টে ওখানে আছে। হাফ পয়েন্টে আমার চোখটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বলতো যে কালকে মহাসচিব আসবে, এই মিটিং আপনারা করেন, কিন্তু কোনো লোক আসতে পারে না, মাত্র 2000 লোকের মিছিল করতে হবে। আমরা মোকাবেলা করেছি। আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের উপরে এরকম নির্যাতন, আমাদের মতো উপরে এরকম ঝুঁকি আসতে পারে, কিন্তু আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সৈনিক, আমরা জিয়া পরিবারের সৈনিক, আমরা ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বকে বিশ্বাস করি। আমরা ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের অভিভাবক, ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এই সিরাজগঞ্জে আমরা যেমন অতীতে ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তার নেতৃত্বকে আমরা বিশ্বাস করি, আমরা তার নেতৃত্বে বিশ্বাস করি, তার নেতৃত্বে এগিয়ে যাবো এবং তার নেতৃত্বেই এই সিরাজগঞ্জের বাস চলবে, সিরাজগঞ্জের জেলা চলবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমরা বলতে চাই যে এই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই একজন রুচিশীল মন্ত্রী, সিরাজগঞ্জের উন্নয়ন চান। ওনার কথা একটাই যে আমার বয়স অনেক হয়েছে, আমি সিরাজগঞ্জের মানুষকে ভালো রাখতে চাই, সিরাজগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে চাই, আমি সিরাজগঞ্জ যানজট মুক্ত শহর দেখতে চাই। এটার পরিকল্পনা উনি অনেক পরিকল্পনা নিয়েছেন। উনি ইতিমধ্যে সিরাজগঞ্জের জন্য অনেক বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করছেন এবং সকল মন্ত্রী ওনার কাছে কিন্তু টাকা আছে, কারণ সকল মানুষের মন্ত্রীর এলাকার বিদ্যুৎ দরকার। অতএব যারা বিদ্যুৎ চার্জ আসবে তাদেরকে বলতে হবে রাস্তা দেয়, যে যোগাযোগ মধ্যে এসে বললো রাস্তা দেয়, ট্রেনের মধ্যে এসে বললো ট্রেন দেয়। যে কোনো জিনিস চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই পাবে ইনশাআল্লাহ। তো সেই জন্য এই যে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বার্তা দিচ্ছে, এই বার্তা আমি আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানাই। এই বার্তাকে